আমার সামনে বসে এগুলো সত্য প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় না। আমাদের কাছে যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। তিনি এই খেলাফত মুলকিয়তের শুরুতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু পলিসির সমালোচনা করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিছুটা অভিযোগ দিয়েছেন। আমি আল্লাহর নামে কসম করে বলি, তিনি যতগুলো অভিযোগ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামে দিয়েছেন সবগুলো মিথ্যা। আমার সামনে বসে এগুলো সত্য প্রমাণ করবে পৃথিবীতে এমন কোনো বাপের বেটার জন্মই হয় না। আমি তো একটু কড়া করে বলি, এই জন্য আমি ওইভাবেই বলেছি। দেখেন তিনি কি লিখেছেন। इमाम ज़ुहरी के रवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम और चारों खुलाफाए राशिदीन के अहद में सुन्नत ये थी कि ना काफिर मुसलमान का वारिस हो सकता है ना मुसलमान काफिर का। हज़रत मुआविया रज़ियल्लाहु अन्हु ने अपनी ज़माना हुकूमत में मुसलमान को काफिर का वारिस करार दिया और काफिर को मुसलमान का वारिस करार ना दिया। अर्थात কোনো মুসলমান কাফেরের ওয়ারিস হবে কিনা, কাফের মুসলমানের ওয়ারিস হবে কিনা, এটা একটা ইজতিহাদি মাসালা। দুই পক্ষেই সাহাবা একরাম আছেন। উনি কি বলছেন, হজরত ওমর ইবনে আব্দুল আজিজ, আমি শুধু এটা আর এই মাসালা নিয়ে একটা কথা বলবো না, শুধু এই অংশটা আপনাদেরকে শোনাই। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ ने आकर ওমর ইবনে আব্দুল আজিজ এসে इस बिदअत को, অর্থাৎ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন, इस बिदअत को मौकूफ किया। হজরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এসে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যে বিদআত চালু করেছেন সে বিদআতকে কি করে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। এই দেখেন রেফারেন্স দিয়েছেন আল বিদায়া ওয়ান নিহায়া। আসেন এই যে দেখেন আল বিদায়া ওয়ান নিহায়া, এই যে আমি আল বিদায়া ওয়ান নেহায়া 6 নম্বর খণ্ডের, এই যে দেখেন 6 নম্বর খণ্ডের 623 নম্বর পৃষ্ঠা দেখেন। قال أبو اليمان عن شعيب عن الزهري مضت السنة الله يرث الكافر المسلم ولا المسلم الكافر। আচ্ছা, حتى كان عمر بن عبد العزيز, এমনকি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি কি হলেন, খলিফাতুল মুসলিমিন হলেন। ফারাজা সুন্নাতাল উলা, তো ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কি করেছেন, প্রথম সুন্নত ফিরিয়ে এনেছেন। দেখেন ওমর ইবনে আব্দুল আজিজ কি করেছেন, এখানে সুন্নাহ দুইটা। অন্যান্য সাহাবা একরাম এক সুন্নাহর উপর আমল করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আরেক সুন্নাহর উপর আমল করেছেন। তো যখন ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা হয়েছেন তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আগে যে সুন্নাহ ছিল সেই সুন্নাহটা ফিরিয়ে এনেছেন। শব্দ হলো কি, ফারাজা সুন্নাতাল উলা, তিনি প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন। আপনি দেখেন আবুল আলা মওদুদী মরহুম অনুবাদ করেছেন বিদআত কো মওকুফ কর দিয়া। আচ্ছা, সুন্নতের অনুবাদ বিদআত, পৃথিবীর কেউ এই কথা লিখেছে যে প্রথম সুন্নাহ ফিরিয়ে এনেছেন, কিন্তু তিনি লিখেছেন বিদআত বন্ধ করে দিয়েছেন। এটা এই অনুবাদটা তিনি বিকৃত কে করলেন? এই ধরনের অনুবাদ বাংলাদেশে বিকৃত করে কে? এটা তো করে মুজাফফর বিন মুহসিন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এরা করে। কিন্তু আমরা দেখছি যে খুদ যাকে আপনারা এত মহান করেন তিনি মহান আপনাদের দৃষ্টিতে, তার ভালো লিখনই আছে, সেই আলোচনা আমি যাচ্ছি না। প্রশ্ন হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের মাকাম আমাদের মাথার উপরে। আমাদের কাছে যারা সাহাবা একরামের সমালোচনা করে তাদের মাকাম আমাদের কাছে চতুষ্পদ জন্তুর চারণ নিকৃষ্ট। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরও বক্তব্য হবে যে সাহাবা একরামের ব্যাপারে আরও কী কী অভিযোগ এবং সেগুলোর বাস্তবতা, সে ব্যাপারে আরও বিস্তারিত নাতিদীর্ঘ আলোচনা করবেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্যতম ভাষ্যকার। আপনারা জানেন যে বাংলাদেশে যে কয়েকজন তরুণ সব বাতিলের গুম হারাম করে দিছে, তাদের ভিতর অন্যতম আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই। একটা কষ্টের কথা বলি, উনি কিন্তু জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের দায়িত্বশীল, কিন্তু আমরা ওনারা নিয়মিত পাই না। আল্লাহ ওনারের সংগঠনে নিয়মিত সময় দেওয়ার তৌফিক দান করুন। রেজওয়ান রফিক কি আল্লাহ ওনাকেও জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের খেদমতের জন্য কবুল করুন। আতাউল করিম মাকসুদ সাহেব, বিলাল বিন আলী ভাই একটু দাঁড়ান। এই যে ওনাদের প্রয়োজন আছে না নাই? এই যে নুরুজ্জামান নাহিদ ভাই তো দাঁড়াইবেন, এখন দাঁড়াইলে আবার উনি কি মনে করেন? ভাই একটু দাঁড়ান, আপনিও দাঁড়ান, বিসমিল্লাহ। এই যে তরুণ আলেম, ওনাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ জাতীয় উলামা শাখা আইম্মা পরিষদের জন্য ওনাকে কবুল করুক। সবাই সবার নাম বলবো আস্তে আস্তে। এই যে আবু মোহাম্মদ রহমানী ভাই, শেখ লুৎফুর রহমান ফরাইদি হাফিজাহুল্লাহ, তার গুরুত্বপূর্ণ যে বিষয় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মানাকিব, তার উপর আপত্তি কিরদার, এগুলা নিয়ে তিনি বিস্তারিত আলোচনা করবেন। আমি শায়েখকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আবার বলে আমরা হব্বে সাহাবার লোক, সাহাবায়ে কেরামকে মহব্বত করি। আরে নবীর জবান যাকে আমিন বলেছেন, আমানতদার বলেছেন, মওদুদি তাকে দিয়ত আত্মসাৎকারী বলল, মওদুদি তাকে নিজের পক্ষ থেকে গনিমতের মাল আত্মসাৎকারী বলল। আমরা বলি মওদুদি মিথ্যুক, আমার নবী সত্যবাদী। এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত অস্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত অস্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। এই জন্য আতাউল্লাহ শাহ বুখারী বলতেন সাহাবা কে বারে মে
गंदी मक्खी मत बनो। साहबा के बारे में गंदी मक्खी मत बनो को মানে কি? কারে মাছি দুই প্রকার। এক প্রকার মাছি ভাগারে বসে, ময়লায় বসে, আবর্জনায় বসে, পায়খানায় বসে। আরেক ধরনের মাছি আছে এরা না না ময়লায় কখনো বসে না। এদেরকে ময়লায় নিয়ে গেলে এরা মৃত্যুবরণ করে মারা যায়। এরা মৌমাছি। মৌমাছি ময়লায় বসে না, ভাগারে বসে না, আবর্জনার স্তূপে বসে না। এরা বসে কোথায়? এরা ফুলে বসে, এরা বাগানে ঘুরঘুর করে, এরা বাগানে উড়ে। বুঝেন? সাহাবা কে বারে মে গন্দি মক্খি মত বনো। সাহাবাই কেরামের ব্যাপারে নোংরা মাছি হয়েও না। মানে কি? সাহাবাই কেরামের ব্যাপারে ইতিহাসের পাতা খুলে খুলে সাহাবাই কেরামের চরিত্র, সাহাবাই কেরামের আখলাক যাচাই করতে যাবা না। সাহাবীদের চরিত্র দেখো তো মৌমাছি হয়ে কোরআনের পাতা খোলো। দেখো না কোরআনের পাতায় পাতায় আল্লাহ কি বলেছেন। খোলো হাদিসের পাতা। নবীজি তার পবিত্র জবান দিয়ে সাহাবায়ে কেরামের ব্যাপারে কি বলেছেন। লা তাসুব্বু আসহাবি ফালাউ আন আহাদাকুম আফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফাহু। নবীর জবান বলে, আরে তোমরা সাহাবীদের সমালোচনা করবা না কেন? আরে তোমরা যদি 6 কিলোমিটার লম্বা উহুদ পাহাড় পরিমাণ তোমরা স্বর্ণ দান করো, একজন সাহাবীর এক মুদ 100 পরিমাণ অথবা এর চেয়ে অর্ধেক পরিমাণ, এর সম পরিমাণ সওয়াব তোমরা অধিকারী হতে পারবা না। আরে আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন। তোমরা মৌমাছি হয়ে কোরআন কেন দেখো না? আল্লাহ বলেন সাহাবীরা সত্যবাদী। উলাইকা হুমুল মুফলিহুন। সাহাবায়ে কেরাম সফল কাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। কোরআন বলে সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। কোরআন বলে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। সাহাবীদের অন্তরে আল্লাহ ঈমানকে এঁকে দিয়েছেন, নিজে লিখে দিয়েছেন। উলাইকা হুম উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরাম আল্লাহর প্রতি সন্তুষ্ট। কোরআনের পাতা খুলে খুলে সাহাবীদের আজমত দেখো, সাহাবীদের শ্রেষ্ঠত্ব দেখো। ইতিহাসের নোংরা পাতা খুলে নোংরা মাছি হয়ে ইতিহাসের ভাগারে ডাস্টবিনে মুখ ঢুকাইবা না। ইতিহাসের পাতায় আচ্ছা শেষ, এটা আমি শেষে বলতাম, শুরুতে বলে নেই। আমি আমার মূল জিনিসে যাওয়ার আগে আরেকটা জিনিস বলি। আচ্ছা আমাকে একটা ফতুয়া আপনারা দিবেন, এরপর আমি একটা ফতুয়া দেব। এর আগে আলোচনা এসেছে, যদিও জাল রেবায়াত, মৌজু রেবায়াত, মতরুক রেবায়াত, কিন্তু তারিখের কিতাবে কিছু সাহাবীর ব্যাপারে মানে সমালোচনামূলক কথা আসছে। তো আমি একটা ফতুয়া আপনাদের কাছে চাবো, এরপর আমি একটা ফতুয়া দেব। দেখি কার দুঃসাহস আছে আমাকে ফতুয়া দেওয়ার। আমি আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে, আজকে বিএমএ মিলনায়তন দাঁড়িয়ে, এখানে বিজ্ঞ অনেক ওলামায়ে কেরাম আছে, এখানে অনেক আমার ওস্তাদতুল্য অনেক ব্যক্তিরাও আছেন। আমি আপনাদের সামনে একটা ফতুয়া জানতে চাচ্ছি। আমি একটা কাজ করব বা একটা দাবি করব, এই দাবির ফতুয়া আপনারা দিবেন। আমি দাবি করতেছি তারিখে তাবারি, তারিখ ইবনে খালদুন, তারিখে খলিফা বিন খাইয়াত, তারিখুল উমামি ওয়াল মুলুক সহ ইতিহাসের যত পাতায়, ইতিহাসের যত পৃষ্ঠায় হযরত আমির মুআবিয়া, হযরত আম্মাজান আয়েশা, হযরত তালহা, হযরত জুবায়ের, হযরত আবু সুফিয়ান, হযরত হিন্দা রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সহ সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে। ওই সমস্ত তারিখ ইতিহাসের কিতাবের ওই পাতাগুলো আমি এখানে দাঁড়িয়ে ছিঁড়লাম, ছিঁড়ে সেই পাতাগুলোকে আমি বললাম এগুলো আমি মানি না, এই দাবি কইরা এখানে ফেললাম, এরপরে থুতু মারলাম, এরপরে আমার পা দিয়া মারাইলাম। ফতুয়া দেন আমি কাফের? বুঝে শুনে ফতুয়া দেন। আমি যেই সকল ইতিহাসের পাতায়, হোক সেটা তারিখে তাবারি, হোক সেটা আল বিদায়া ওয়ান নিহায়া, হোক সেটা তারিখ ইবনে খালদুন, হোক সেটা পৃথিবীর সমস্ত শ্রেষ্ঠতম ইতিহাসের গ্রন্থ। ইতিহাস মানুষের লেখা, আল্লাহর বাণী নয়। ইতিহাস মানুষের লেখা, নবীর বক্তব্য নয়। ইতিহাস মানুষের লেখা, সাহাবীর কথা নয়। বুঝেন? সমস্ত ইতিহাসের পাতা যেখানে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত আছে, আমি সব রিওয়ায়াতগুলোকে ছিঁড়ে জমিনে ফেলে থুতু দিয়ে পা দিয়ে মারাইলে, অস্বীকার করলে, আপনারা দুঃসাহস থাকলে ফতুয়া দেন আমি মুরতাদ। বলেন আমি কাফের? আমি কি ফাসেক হয়ে গেছি? এর মানে পৃথিবীর সমস্ত ইতিহাসের পাতা থেকে সাহাবায়ে কেরামের সমালোচনামূলক রিওয়ায়াত অস্বীকার করে পায়ের তলায় ফেলে থুতু মারলেও ফাসেক হয়? বলেন না মুরতাদ হয়ে গেছি আমি, আমি কাফের হয়ে গেছি। এর মানে সাহাবায়ে কেরামের সমস্ত সমালোচনা অস্বীকার করে ডাস্টবিনে ফেললে আমি মুরতাদ হই না, কাফের হই না। কিন্তু এর উল্টা, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব, আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আমাকে ফাঁসি কাস্টে দাঁড় করালে
আমাকে যদি মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে সামনে তরবারি নিয়ে বলেন ফতুয়া দিবেন, গলা কেটে ফেলবো, মৃত্যুদণ্ড দেব, তারপর ওই ফতুয়া আমি দেব। কি ফতুয়া? সাহস থাকলে আপনি দাবি করেন ফতুয়া আমি দেব। আপনি দাবি করে দেখেন, কোরআনে আল্লাহ সাহাবীদের বলেছেন উলাইকা হুমুস সাদিকুন, সাহাবীরা সত্যবাদী। কোরআনে আল্লাহ বলেছেন উলাইকা হুমুল ফাইজুন, সাহাবায়ে কেরাম সফলকাম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, সাহাবায়ে কেরাম প্রকৃত মুমিন। উলাইকা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট। সাহাবায়ে কেরামের এই প্রশংসামূলক একটা আয়াত আপনি বলেন যে আপনি অস্বীকার করেন, মানেন না, আমি সিনা টান করে বলবো আপনি মুরতাদ। এর মানে সাহাবায়ে কেরামের আজমত ওয়ালা একটা আয়াত অস্বীকার করলে, সাহাবায়ে কেরাম সত্যবাদী হওয়া একটা আয়াত অস্বীকার করলে আপনি মুসলমান থাকেন না, মুরতাদ কাফের হয়ে যান। আর সাহাবায়ে কেরামের সমালোচনামূলক সমস্ত ইতিহাস ভাগারে নিক্ষেপ করে থুতু মারলেও কোনো ব্যক্তি ফাসেক হয়? তো পাগল না হলে কোন ব্যক্তি ইতিহাসের ভাগারে নোংরা ডাস্টবিনে মাথা ঢুকায়া সাহাবায়ে কেরামের চরিত্র নিয়ে যারা কলম লিখে এদের মাথার চিকিৎসা করা দরকার। এরকম মানসিক রোগীদের মাঝে একজন ছিল আবুল আলা মওদুদি, সৈয়দ আবুল আলা মওদুদি। বই লিখেছে খেলাফত ও মুলুকিয়ত। আমার আগে দুই ভাই মিলে অনেক চমৎকার আলোচনা করেছেন। আমি তারা যেটা বলেন না, আমি আর দুইটা অংশ বলবো। দেখেন, আমির মুআবিয়ার ফজিলত বলতে গেলে আমি দুইটা হাদিস বলি। একটা হাদিস হচ্ছে, এটা মশহুর হাদিস, নবীজি বলেছেন আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়ান ওয়াহদি বিহি, সূরা তিরমিজির 3842 নম্বর riwayat। আল্লাহ আমিরে মুআবিয়াকে বললেন যে আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি হাদি বানায় দাও, পথ প্রদর্শক বানায় দাও এবং মাহদি বানাও, তার মাধ্যমে অন্যকে হেদায়েত প্রাপ্ত বানাও। মাহদি বানাও, হেদায়েত প্রাপ্ত বানাও তাকে, ওয়াহদি বিহি, তার মাধ্যমে অন্যকে হেদায়েতের মাধ্যম বানাও। এর মানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আমিরে মুআবিয়াকে হাদি বলেছেন, মাহদি বলেছেন, ওয়াহদি বিহি বলে দোয়া করেছেন। আর এই কিরাতের মধ্যে আসছে আল্লাহর নবী আল্লাহুম্মা জাআলহু, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতা, আল্লাহুম্মা আল্লিম মুআবিয়াতাল কিতাবা ওয়াল হিসাবা ওয়া কিহিল আযাবা। সূরা সহিহ ইবনে হিব্বানের 3544 নম্বর riwayat। আল্লাহর নবী দোয়া করেছেন, আল্লাহ আমিরে মুআবিয়াকে তুমি কোরআনের ইলম দাও, হিসাবের ইলম দাও, গণিত বিদ্যা শিক্ষা দাও, আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করো। শুধু তাই না, আরেকটা হাদিস বলি। এক রিওয়ায়াতের মধ্যে আছে সিয়ারু আলামান নুবালা কিতাবের 3 নম্বর খণ্ডের 127 নম্বর পৃষ্ঠায় এক রিওয়ায়াত আসছে যে একবার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর এবং হযরতে আবু বকর সিদ্দিককে একটা মাসআলা বিষয়ে সিদ্ধান্ত জিজ্ঞেস করলেন, তোমরা এটা রায় দাও। তো হযরত ওমর এবং হযরত আবু বকর কোনো সিদ্ধান্ত দিতে পারতেছিলেন না। তো নবী বললেন, তোমরা এক কাজ করো, উদউ মুআবিয়াতা, তোমরা মুআবিয়ারে ডাকো, ডাইকা ফাকাল আহজিরহু আমরাকুম, তোমরা যে বিষয়ক নিয়ে সিদ্ধান্ত নিতে পারতেছো না, এই বিষয়ক আমিরে মুআবিয়ার কাছে সিদ্ধান্ত জানতে চাও। কেন? কারণ হলো ফাইন্নাহু কবিয়্যুন আমিনুন, কারণ মুআবিয়া শক্তিশালী এবং আমানতদার। মুআবিয়া কি ভাই? আরে নবীর জবান বলতেছেন আমিন, বিশ্বস্ত, আমানতদার। নবীর জবান যাকে আমানতদার বলে, দেখেন আবুল আলা মওদুদির লেখা বই খেলাফত রাজতন্ত্র, এই বইটার 171 নম্বর পৃষ্ঠা বাংলা। আমি বাংলাটা এই জন্য দেখাচ্ছি, উর্দুটা দেখাই নাই, উর্দুটা আমার কাছে আছে। এই বাংলা, এই খেলাফত রাজতন্ত্র শিবিরের সিলেবাস মুক্ত বই। এই বাংলা খেলাফত রাজতন্ত্র জামাত ইসলামীর রুকন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। খেলাফত রাজতন্ত্র বাংলাদেশ জামাত ইসলামীর ঊর্ধ্বতন সিলেবাসের অন্তর্ভুক্ত বই। এর মানে যারা এই দল করে তারা এই বই পড়ে, এই দল করে যারা, তাদের জন্য এই বই পড়া আবশ্যক। এই বাংলাটা, এই বইটার 171 নম্বর পৃষ্ঠায়, 171 নম্বর পৃষ্ঠায় লিখছেন যে 171 নম্বর পৃষ্ঠার একটু শোনায়, দেখেন লিখছেন, হাফেজ ইবনে কাসির বলেন, রক্তপণের ব্যাপারেও হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে বদলিয়ে দেন। হাফেজ ইবনে কাসির বলছেন যে রক্তপণের ব্যাপারে হযরত মুআবিয়া খলিফায়ে রাশিদের নীতিকে বদলে দিয়েছেন। তিনি রেফারেন্স দিয়েছেন এই যে আল বিদায়া ওয়ান নিহায়া। যদি হাফেজ ইবনে কাসির এর আল বিদায়া ওয়ান নিহায়া থেকে এই কথা কোন মওদুদির সন্তান তার অনুসারী প্রমাণ করতে পারে, আমি লুৎফুর রহমান ফরাজি জুতার মালা গলায় দিয়ে পুরো ঢাকা শহর ঘুরতে রাজি আছি। কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার কোথাও এমন কথা নেই
আল বিদায়া ওয়ান নিহায়ার নামে, ইবনে কাসিরের নামে এমন জঘন্য মিথ্যা যেই মওদুদি লিখেছেন এবং তার অনুসারীরা এই বইকে পাঠ্য বানিয়ে সমস্ত নেতা কর্মীদের ঘরে ঘরে বই পৌঁছে দিয়েছে। তাদের জিজ্ঞেস করি, যদি তোমাদের মওদুদি মৃত্যু প্রমাণিত হয় তাহলে তোমরা জুতার মালা গলায় পড়তে রাজি আছো কিনা আমরা একটু জানতে চাই।